হোয়াট ইজ ব্ল্যাক হোল? ব্ল্যাক হোল কি? একটি মৃত নক্ষত্র থেকে ব্ল্যাক হোল তৈরি হয়। তবে এটি যে শুধুই নক্ষত্র থেকে তৈরি হয় তা কিন্তু নয়, এটিকে অবশ্যই বৃহদায়তনের হতে হবে, যা আমাদের সূর্যের ভরের অন্তত 20 গুণ। তাহলে ভেবে দেখুন এটি আয়তনে কত বড়। নক্ষত্রটি যখন তার বিশেষ মৃত্যু প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায় তখন এর সমস্ত উপাদানগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। তখন এই স্থানের ভর, ঘনত্ব এবং মাধ্যাকর্ষণ এতটাই ধ্বংসাত্মকভাবে শক্তিশালী হয়ে ওঠে যে কোনো কিছুই এর হাত থেকে রেহাই পায় না বা পালাতে পারে না। এমনকি আলো এর হাত থেকে পালাতে পারে না, সবকিছুকে নিজের দিকে টেনে নেয়। ব্ল্যাক হোল যে কালো তা কিন্তু নয়, ব্ল্যাক হোলের মধ্যেও আলো থাকে। আমরা যখন কোনো অবজেক্টকে আলোর সাহায্যে দেখি তখন সেটি প্রতিফলন হয়ে আমাদের চোখে ফিরে আসে এবং অবজেক্টটি আমরা দেখতে পাই। এখানে ব্ল্যাক হোলের মধ্যে আলো প্রবেশ করে যেহেতু আর ফিরে আসতে পারে না, তাই ব্ল্যাক হোলটিকে ব্ল্যাক দেখায়। এটি এতটাই রহস্যময় এবং জটিল যে আসুন এটিকে আরও সহজভাবে বোঝা যাক। একটি নক্ষত্রর দীর্ঘ সময়ের জীবনে বেঁচে থাকার জন্য ফিউল অর্থাৎ জ্বালানির প্রয়োজন হয়। তার নক্ষত্রটি নিউক্লিয়ার ফিউশন বা পারমাণবিক ফিউশন প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করে। একটি নক্ষত্রের ভেতরের পরিবেশ অত্যন্ত উত্তপ্ত হয়ে অভ্যন্তরীণ অণুগুলি দ্রুত গতিতে বেপরোয়াভাবে ঘুরে বেড়াতে থাকে। অণুগুলো চারপাশে লাফানোর সাথে সাথে তারা একে অপরের সাথে ধাক্কা খায়। সাধারণত অণুগুলির একে অপরের সাথে একত্রিত হতে বাধা পাওয়ার জন্য পারমাণবিক শক্তিতে পরিণত হয়। অতঃপর অণুগুলো পরাস্ত হয়ে ভারী উপাদান তৈরি করে, যার মধ্যে হাইড্রোজেন একত্রিত হয়ে হিলিয়াম তৈরি করে। হিলিয়ামগুলি একত্রিত হয়ে অক্সিজেন তৈরি করে, যা পারমাণবিক ফিউশন প্রক্রিয়ায় ঘটে থাকে। যখন এই পরমাণুগুলি একসাথে মিলিত হয় তখন তারা অতিরিক্ত শক্তি বহন করে এবং এদিক ওদিক ছুটতে থাকে। ছুটতে ছুটতে তারা একটি নির্দিষ্ট স্থান থেকে তাদের ঘর্ষণের ফলে তৈরি হওয়া শক্তিকে বিকিরণ হিসেবে বাইরের দিকে নির্গত করে ফেলে দেয়। নক্ষত্রটি নিজের জ্বালানি নিজেই তৈরি করে নিজস্ব বাহ্যিক শক্তির সাথে অভ্যন্তরীণ মহাকর্ষের লড়াই করে বেঁচে থাকে। নক্ষত্রগুলি অত্যন্ত বড় এবং বৃহদায়তনের হওয়ায় মাধ্যাকর্ষণের প্রভাবে বাইরে থাকা সব বস্তুকে নিজের দিকে টেনে নেয় এবং বাহ্যিক শক্তির সাথে অভ্যন্তরীণ পারমাণবিক শক্তির মিলনের ফলে সুপারনোভা নামে একটি বিধ্বংসী বিস্ফোরণের সৃষ্টি হয়। অবশেষে নক্ষত্রের কেন্দ্রে একটি গর্তের সৃষ্টি হয়, যা আমাদের কাছে ব্ল্যাক হোল নামে পরিচিত। এই ব্ল্যাক হোলটির ভর, চাপ, ঘনত্ব, মাধ্যাকর্ষণ এতটাই শক্তিশালী যে আমাদের সমগ্র সৌরজগৎকে নিমেষে নিজের মধ্যে টেনে নিতে পারে। এরপরে আসুন আমরা জেনে নেই যে কি করে ব্ল্যাক হোল খুঁজে পেতে পারি। আপনি স্বাভাবিকভাবেই ভাবছেন যে আলো যদি পালাতে না পারে, ব্ল্যাক হোল যেহেতু আলোকেও নিজের দিকে টেনে নেয়, তাহলে আমরা কি করে জানবো যে সেখানে ব্ল্যাক হোল রয়েছে? জ্যোতির্বিজ্ঞানীরা এই অদৃশ্য বস্তুগুলিকে বিভিন্ন উপায়ে শনাক্ত করতে সক্ষম। বিজ্ঞানীরা উন্নত মানের টেলিস্কোপের মাধ্যমে ব্ল্যাক হোলের চারপাশের বস্তু কিভাবে আচরণ করে তা খুঁজে বের করে। এরপর তারা পর্যবেক্ষণের মাধ্যমে জানতে পারে যে ব্ল্যাক হোলের আশেপাশের অঞ্চলের নক্ষত্র, গ্যাস এবং অন্যান্য বস্তু খুব দ্রুত বিশৃঙ্খলভাবে এদিক ওদিক চলতে থাকে। বিজ্ঞানীরা আরও দেখেন যে ব্ল্যাক হোলটি ধীরে ধীরে আশেপাশের উপাদানগুলিকে নিজের মধ্যে টেনে নিচ্ছে এবং টেনে নেওয়ার সাথে সাথে প্রচুর পরিমাণে শক্তি এক্স রে হিসেবে বের করে দেয়। সেই এক্স রে রশ্মিকে বিশেষ টেলিস্কোপ ব্যবহার করে শনাক্ত করতে পারি। বিজ্ঞানীদের দল আমাদের নিজস্ব মিল্কি ওয়ে গ্যালাক্সির ঠিক মাঝখানে স্যাজিটেরিয়াস এ স্টার নামে একটি ব্ল্যাক হোল খুঁজে পেয়েছে। এছাড়াও বৈজ্ঞানিকরা মনে করেন যে প্রায় সমস্ত ছায়াপথের কেন্দ্রে একটি করে ব্ল্যাক হোল রয়েছে। কিন্তু চিন্তা করার দরকার নেই, স্যাজিটেরিয়াস এ স্টার ব্ল্যাক হোলটি আমাদের পৃথিবী থেকে 26,000 আলোকবর্ষ যা 150 কোয়াড্রিলিয়ন মাইল দূরে রয়েছে, তাই নিশ্চিন্তে থাকুন।